হ্যালো বেস, ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড। আজকে সারাদিন আমরা অপেক্ষা ছিলাম সুপ্রিম কোর্টে আজকে যে ওবিসি মামলার হিয়ারিং ছিল, সেই হিয়ারিংয়ে কী হবে কি না হবে সেদিকেই কিন্তু আজকে আমাদের সারাদিন চোখ ছিল এবং পরে যা জানতে পারলাম তা কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। গতকাল আমরা দেখেছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্পেশাল অ্যাপ্লিকেশন করা হয়, যার উদ্দেশ্য ছিল হচ্ছে দ্রুত শুনানি করে একটা অর্ডার প্রেস করা। একটা অর্ডার যদি পাস করতে পারতো তাহলে কিন্তু যেই সমস্ত পরীক্ষা এবং অ্যাডমিশনগুলো ঝুলে রয়েছে বা রেজাল্টগুলো ঝুলে রয়েছে সেগুলোর পক্ষ থেকে একটু সুবিধা হতো। যেমন জয়েন্টের রেজাল্ট, কলেজে ভর্তি, জিএনএম, এএনএম, জেইএনপিএস, ইউজি অ্যাডমিশন সব কিছুই কিন্তু সময় মতো হতো যদি অর্ডারটা যদি পাস হতো, কিন্তু সেই অর্ডার কিন্তু পাস করা হয়নি। আজকে সকালেও আমরা কিছু নিউজ পোর্টালে দেখছিলাম যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজেই শুনানি শুনবেন আজকে এবং লিস্টে কিন্তু আমাদের অনেকগুলো শুনানি ছিল আজকে। তার মধ্যে কিন্তু যে আমাদের মেন বিষয়টা ছিল সেটা হচ্ছে ওবিসি কেস এবং দুঃখের বিষয় হচ্ছে যে আজকে কিন্তু সেই ওবিসি কেসের হিয়ারিংটা ঠিকঠাক করে হয়নি। দুপুর 2:30 থেকে 3টে পর্যন্ত চিফ জাস্টিস কয়েকটি মামলা শুনলেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তিনি কিন্তু 5 ওভার করে দেন এবং অনেক মামলা কিন্তু নিজে ভালো করে শোনেনও নি। কয়েকদিন ধরেই চলছে এই আজ নয়, কাল নয়, পরশু নয় এবং এরকম করে চলতে কিন্তু ভর্তি প্রক্রিয়া যে ছিল যেটা বা রেজাল্টের প্রক্রিয়া যেটা ছিল সেটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যাহত হচ্ছে এবং অনেকেই কিন্তু হতাশা হয়ে পড়ছেন এই জায়গায়। এখন সবথেকে বেশি যে প্রশ্নটা উঠছে, 9 সেপ্টেম্বরের আগে যদি হিয়ারিং না হয় তাহলে কিভাবে রেজাল্ট ও ভর্তি প্রক্রিয়া হবে। বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চের থেকে 22 আগস্টের মধ্যে রেজাল্ট বের করার অর্ডার রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের হিয়ারিং না হলে বড় জটিলতা তৈরি হবে। যদি 9 সেপ্টেম্বরের আগে যদি আপনাদের হিয়ারিং না হয় তাহলে কিন্তু এই সমস্ত কাজ, এই সমস্ত ভর্তি, রেজাল্ট, পরীক্ষা সমস্ত কিছু কিন্তু পিছিয়ে যাবে। গতকালের স্পেশাল অ্যাপ্লিকেশন থেকেও আজকে কোনো ফলাফল পাওয়া যায়নি, ফলে এখন পুরো পরিস্থিতি ঝুলে আছে। ধীরে ধীরে ক্যান্ডিডেটদের ভরসাও কিন্তু এমন সম্পূর্ণভাবে সিস্টেমের ওপর থেকে উঠে যাচ্ছে। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট পরবর্তী হিয়ারিং কবে হয়। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন চাপো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের লাইক ও শেয়ার এই খবরকে বেশি মানুষের কাছে পৌঁছে দেবে এবং কমেন্টের পাশে দেখুন একটা হাইপ লেখা রয়েছে, ওটাতে জাস্ট একবার ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।